কাবা ঘর রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘরের যখন পুনর্নির্মাণ হচ্ছিল, সবাই এতে অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি একসঙ্গে পাথর ভাঙছিলেন এবং নবীজি নিজে পাথর কাঁধের মধ্যে বহন করে এগিয়ে যাচ্ছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে পাথর কাঁধে বহন করছো, তোমার শরীরে তো ধুলাবালি লেগে যাচ্ছে, তুমি যে পাথর কাঁধের মধ্যে বহন করছো, এতে করে তোমার কাঁধের মধ্যে দাগ বসে যাচ্ছে, তুমি তোমার তহবন্দ, অর্থাৎ বাংলাদেশে আমরা বলি লুঙ্গি, তুমি তোমার তহবন্দটা খুলে কাঁধের মধ্যে তুমি রেখে দাও, তাহলে তোমার কাঁধের মধ্যে আর দাগ পড়বে না, ধুলাবালিও লাগবে না। নবীজি বললেন, চাচা গো, এমন কাজ আমি কেমনে করব? আমি আমার তহবন্দ খুললে তো আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে, সতর নষ্ট হয়ে যাবে। চাচা বললেন, ভাতিজা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, তোমার গায়ে দাগ লাগতে দিব না, তোমার গায়ের মধ্যে ধুলাবালি লাগতে দিব না। এই কথা বলে তার চাচা যখন সামনে আগালেন তহবন্দটা খোলার জন্য, নবীজি আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন নবীজির হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে সঙ্গে সঙ্গে বলেন, আমার লঙ্গে কোথায়, তহবন্দ কোথায়? দেখলেন সেটা ঠিকই আছে, তার চাচা খুলেন নাই, এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। এই যে ওয়াজ শুনলেন আর সুবহানাল্লাহ পড়লেন, লজ্জাশীলতার পয়েন্ট কেন নিয়ে আসলাম? আমার আপনার নবী যেখানে এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আজ হায়া শরম বাদ দিয়ে এমন বেহায়া হয়ে গিয়েছে, পুরুষ মানুষের কাপড় উঠতে উঠতে দেখা যায় হাঁটুর উপরে উঠে গিয়েছে। অবশ্য এমন মানুষ সাতক্ষীরায় নাই। এ কেমন নবীর উম্মত আপনি? আপনার নবী ছোটবেলা থেকে লজ্জাশীল ছিলেন, আর যুবক তরুণ ছেলে দেখা যায় হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়, এমন বেহায়া ছেলে পেলে আছে না নাই? এখন ছেলেগুলো কাপড়কে শর্ট করছে, আবার অনেক ছেলেরা আছে হায়া শরম ভুলে গিয়ে কাপড় লম্বা করতে করতে জুতার নিচে ঢুকায় দিয়েছে। এরকম মানুষ মনে হয় করোয়ায় নাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, টাকনুর উপরে যারা প্যান্ট পরতে পারেন না, টাকনুর উপরে যারা লুঙ্গি পরতে পারেন না, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। কয়টা কথা বললাম? ভালো করে শোনেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না। কেমন অসন্তুষ্ট হলে তাকায় না, কতটা অসন্তুষ্টি থাকলে তাকায় না? নবীজি বলেছেন, আল্লাহ ওই বান্দার দিকে তাকাবেন না, তার দিকে কথাও আল্লাহ তাআলা তার সঙ্গে কথাও বলবেন না, এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো, আপনি কার কথা বলছেন? নবীজি তখন বললেন, যেই পুরুষরা, যেই ছেলেপেলেরা তাদের প্যান্টটাকে টাকনুর নিচে পরে ঝুলায়া হাঁটে। নাউযুবিল্লাহি মিন। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, প্যান্ট যে টাকনুর নিচে চলে গিয়েছে, আমার বাবারা ভাইয়েরা, লুঙ্গি যে টাকনুর নিচে চলে গেল, আল্লাহ তো ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আমরা কি লুঙ্গি প্যান্ট টাকনুর উপর উঠাইতে পারবো? কই হুজুর আনস্মার্ট বলবে, কই আমাদের জুব্বা তো টাকনুর উপরে থাকে, পায়জামাও হাঁটুর উপরে থাকে। আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনস্মার্ট বলে নাই, কেউ আনস্মার্ট বলে নাই। নবীর সুন্নাহ মানার ভেতরে স্মার্টনেস আছে, ঠিক কি না? আমার আপনার নবী লজ্জাশীল ছিলেন, শুধু পুরুষ মানুষ না, আজ মহিলারাও কত বেহায়া হয়ে গিয়েছে, হায়া শরম ভুলে গিয়েছে, নিজেরা পর্দা ছেড়ে আজ বেপর্দা হয়ে গিয়েছে। নারীদের পোশাক শর্ট হতে হতে এমন শর্ট হয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ তারা এখন ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ বানিয়ে ফেলেছে। ক্রিকেট আর ফুটবল খেলার মাঠ মানে হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গা, পেট পিঠ দেখায় দেখায় হাঁটতেছে, আছে না নাই? অথচ পর্দার বিধান যেখানেই আছে, পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারীদের নিরাপত্তার জন্য। এখন আবার আমার দেশের অনেক মা বোনরা পর্দাও করতে পারে না, অনেক বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বোরখা পরে যায়, সেখানে শিক্ষক নামধারী কিছু লোক আছে ক্লাসের ভেতরে হিজাব খুলতেও বাধ্য করে, আছে না নাই?
إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলরবা উপজেলার ঝাপাঘাট পিডিজি সম্মিলিত এতিমখানা কমপ্লেক্স
ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সকলের পরিচিত জন এবং সকলের ভালোবাসার মানুষ জনাব ডাক্তার শেখ আবুল বাশার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, মাহফিলের সম্মানিত স্পেশাল গেস্ট জনাব আলহাজ শেখ আমজাদ হোসেন, জেলা পরিষদ সদস্য, জেলা পরিষদ সাতক্ষীরা জনাব মীর খায়রুল কবির, জনাব এম সাইফুল্লাহ, জনাব মোয়াজ্জেম হোসেন, এস এম আফজাল হোসেন হাবিল সহ মাহফিলে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় ঝাপাঘাট, কলরোয়া তথা সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে, খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের সময় এটা খুব সংক্ষিপ্ত সময়। এই সময়ের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরাও দিয়েছেন। সূরাটার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আসরের সময়ের, আসরের ওয়াক্তের কসম করেছেন। কি কারণে আল্লাহ তাআলা আসরের ওয়াক্তের কসম করেছেন? কারণ আসর থেকে সূর্যাস্তের সময়, এই সময়টা খুব শর্ট, খুব সংক্ষিপ্ত সময় এবং এটি খুব দ্রুততার সাথে চলে যায়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনের সফলতা আর ব্যর্থতার কথা বলেছেন এবং মানুষকে সাবধান করেছেন মানুষ যেন এই সময়ের ব্যাপারে গাফেল হয়ে না যায়। যেখানে আল্লাহ তাআলা আসরের কসম করে আসরের সময়টার গুরুত্ব দিয়েছেন, সেখানে আমি আপনি কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, পারস্পরিক কথাবার্তা বলে এই আসরের সময়ে আমরা সময় নষ্ট করি, আমরা কি সময়ের হক নষ্ট করব? তাহলে পারস্পরিক কথা বলা যাবে না। খুব শর্ট টাইম, আমি অসংলগ্ন অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। কারণ আমাদের ভাইয়েরা খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে, মেহনত করে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। সুতরাং আমরা এখানে বসে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করব। প্রত্যেকটি কথা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানার এবং জীবনে সেগুলো মেনে চলার মন মানসিকতা নিয়ে শুনব, বাস্তবিক জীবনে সেগুলো আমরা আমলও করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে আমরা সময় নষ্ট করব, বরং এটি হচ্ছে কোরআনুল কারীমের মঞ্চ। এখান থেকে আমরা শান্তি,
এখান থেকে আমরা শান্তি, ঐক্য, এখান থেকে আমরা আমাদের জীবন পরিবর্তনমূলক কথা শুনবো ইনশাআল্লাহ। আমার হাতে আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটার নাম কি? সবাই বললেন না। এই বইটার নাম কি? আল কোরআন। এই কিতাব বাংলাদেশের কোনো হুজুর বা সৌদি আরবের কোনো শেখ অথবা পৃথিবীর কোনো আলেম লিখেছে? এই কিতাবটি যার পক্ষ থেকে নাজিল হয়েছে, জোরে বলেন তো তার নাম কি? আল্লাহ। আল্লাহর নাম বলতে মনে হয় খুব কষ্ট লাগে আপনাদের, তাই না? এই কিতাব যার পক্ষ থেকে এসেছে তিনি কি? আল্লাহ। যে ফেরেশতার মাধ্যমে এসেছে সেই ফেরেশতার নাম জিব্রিল। এবং যার উপরে এই কিতাব নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন কোরআনের ফার্স্ট টু লাস্ট, পূর্ণাঙ্গ কোরআনের একেবারে প্র্যাকটিক্যাল রূপ। এটি আমার হাতে যে কোরআন আপনারা দেখছেন, এটি হচ্ছে প্রিন্টেড কোরআন, কোরআনের হার্ড কপি। আর নবীজি ছিলেন কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। আমরা কি কোরআনুল কারীমের বাস্তব নমুনা হতে পেরেছি? আমরা কি কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবনকে তৈরি করতে পেরেছি? আমরা পারি নাই। অথচ এটি হচ্ছে আমাদের জীবন দর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের জীবন দর্শন। তার চরিত্র হলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। পৃথিবীর যে কোনো মানুষ, সে যে কোনো ধর্মের হতে পারে, যদি ওই নবীজিকে ফলো না করে, অনুসরণ অনুকরণ না করে, তার দুনিয়াও ব্যর্থ, আখেরাতও। আমরা দুনিয়া আখেরাতের সফলতা চাই কি চাই না? রব্বুল আলামিন এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি দুনিয়া আখেরাতে সফলতা চায়, তাহলে ওগো আমার নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী আপনি জানিয়ে দেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আর যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোনো অস্বীকারী, কোনো কাফেরকে আল্লাহ পছন্দ করেন না। অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে, মেনে চলতে হবে কার বিধান? যারা আল্লাহর বিধান আর রাসূলের জীবন আদর্শকে জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করে জীবন পরিচালনা করবে, রব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ও আমার নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো, আমার অনুসরণ অনুকরণ করো। যদি আমাকে ফলো করো, আমাকে অনুসরণ অনুকরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি যখন তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? আমরা নবীজিকে আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, দুনিয়া আখেরাতে সফলতা পাওয়া যাবে। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে তার জীবন দর্শন হিসাবে, তার জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে পারেনি, তার দুনিয়াও শেষ, আখেরাতও। যাকে আপনি ফলো করবেন, যাকে আপনি অনুসরণ করবেন,
তার ক্যারেক্টার, তার চরিত্র অনুসরণীয় অনুকরণীয় হওয়া লাগবে। যাকে আপনি অনুসরণ করবেন তিনি আদর্শের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হওয়া লাগবে। এই জন্য রব্বুল আলামিন তার হাবিব কেমন চরিত্র দিয়েছেন, তার হাবিবের চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতি নাম ডেডিকেট করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি এক পুত পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আযীম, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফাত বা গুণবাচক নাম। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার ইসমুদ্দাত, তার সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আযীম। এটি আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্র বর্ণনায় তার নিজের একটি নাম আল্লাহ উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের নাম দিয়েছেন? কারো বেলায় তো নাই। এমনকি অন্য কোন নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তার নিজের সিফাতি নাম ব্যবহার করেন নাই, কিন্তু আমার আপনার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের সিফাতি নাম ডেডিকেট করেছেন। আল্লাহু আকবার। কি চরিত্র! এমন সুমহান চরিত্র, যার চরিত্র নিয়ে কথা বলে বলে শেষ করা যাবে না। ১৫০০ বছর আগ থেকে সেই নবীর ব্যাপারে ওয়াজ করা হচ্ছে। ওয়াজ কি শেষ হয়ে গিয়েছে নাকি? কত আলেম নবীজির সিরাত, নবীজির বায়োগ্রাফি, নবীজির জীবনে লিখেছে, এখনো লেখা হচ্ছে, কিয়ামত পর্যন্ত লেখা হবে, কিন্তু লিখতে লিখতে শেষ করা যাবে। মনে করেন কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেল, তার জীবনে লেখা হলো কিংবা তার জীবনের উপরে আলোচনা হলো, ১-২ ঘন্টা আলোচনা হয়, শেষ। আর আমার নবীর জীবনের ব্যাপারে ১৫০০ বছর আগ থেকে আলোচনা শুরু হয়েছে, আলোচনা হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে। আমার নবীর যে জীবন আদর্শ, আমার নবীর যে চরিত্র, সেই সুমহান চরিত্রের সেই জীবন সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা কারো দ্বারা সম্ভব হবে না। আমার মতো ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ, আমি নবীজির জীবন সমুদ্রে যদি আমি ঝাঁপ দেই, অতল তলদেশে অবগাহন করা তো দূরের কথা, কিছু দূরও আগাতে পারবো না। নবীজির জীবনে এত এক মহাসমুদ্র, এমন এক চরিত্র আল্লাহ তাআলা তার নবীকে দিলেন। আপনার আমার জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যেখানে নবীকে ফলো করা যাবে না, বরং সকল দিক এবং বিভাগে আপনি নবীকে ফলো করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে আল্লাহ আর আখিরাত পাবার আশা রাখে, তাদের জন্য আমার নবীর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। নবীজির জীবনের ভেতরেই রয়েছে আমাদের জীবনের অনুসরণীয় অনুকরণীয় জীবন আদর্শের নমুনা। সেই নবীকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করা লাগবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নবীজিকে অনুসরণ করতে হলে নবীজির বায়োগ্রাফি জানতে হবে, জীবনী জানতে হবে। আমরা অনেকেই আছি নবীজির সিরাত, নবীজির বায়োগ্রাফি, নবীজির জীবনী আমরা জানি না। আপনি অনুসরণ করবেন কেমনে? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি তো পড়লেন না, জানলেন না, আর নবীর উম্মত হয়ে গিয়েছেন। নবীজির চরিত্র কেমন ছিল আসেন তো আমরা জেনে নেই। আজকে এই সংক্ষিপ্ত সময়ে সব বলা যাবে না। আমি চিন্তা করলাম, অসংখ্য মা বোনেরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। চিন্তা করলাম এমন কিছু কথা বলা আপনাদের সামনে দরকার যেগুলো সকল শ্রেণীর মানুষের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো নবীজির এই বিশাল জীবন সমুদ্র থেকে আমি আজ আপনাদের সামনে নবীজির 10টি চারিত্রিক গুণাবলী কোরআন সুন্নাহ থেকে তুলে ধরব। নবীজির 10টি চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব। এগুলো যদি আমরা গ্রহণ করে আমাদের জীবনকে সে আলোকে গঠন করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি আমাদের সামগ্রিক জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আজ আমরা নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলবো? আরো আসতে বলেন। আমরা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে। কয়টি? 10টা কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে। একটাও মুখস্থ না করে যাইতে পারবেন না এখান থেকে। একদম 10টা মুখস্থ করে মোনাজাত হবে, এখানে জামাতে নামাজ হবে, এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই ভালো করে শুনেন, কান লাগান, শুরু হচ্ছে। আমার নবী ছিলেন সবচাইতে লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট এটা নিয়ে আসলাম কেন, কিছুক্ষণ পরেই টের পাবেন। আমার নবী ছিলেন সবচাইতে লজ্জাশীল ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লজ্জাশীল ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরা'i ফি খিদরিহা। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা কুমারী নারীর চাইতেও আরো বেশি লজ্জাশীল ছিলেন। আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শুনেন। ছোট্টবেলা থেকেই তিনি লজ্জাশীল হয়ে বেড়ে উঠেছিলেন। কেমন লজ্জাশীল তিনি ছিলেন শুনে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেছেন, স্বাভাবিক অবস্থায় বাচ্চা শিশুরা ক্ষুধা পেলে কান্না করে। স্বাভাবিক অবস্থায় বাচ্চাদের যখন ক্ষুধা লাগে বাচ্চারা তখন কান্না করে, কিন্তু শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কান্না করতে শুনি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কান্না করতে দেখি নাই। বরং যখনই শিশু নবীজির সতর থেকে কাপড় সরে যেত তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। আমি গিয়ে যখন নবীজির সতর কাপড় দিয়ে ঢেকে দিতাম সঙ্গে সঙ্গেই কান্না বন্ধ করে দিতেন। ছোটবেলা থেকেই আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন শোনেন। নবুয়তের আগে যখন কাবা ঘর রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘরের যখন পুনর্নির্মাণ হচ্ছিল, সবাই এতে অংশগ্রহণ করেছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি একসঙ্গে পাথর ভাঙছিলেন এবং নবীজি নিজে পাথর কাঁধের মধ্যে বহন করে এগিয়ে যাচ্ছিলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে পাথর কাঁধে বহন করছো তোমার শরীরে তো ধুলাবালি লেগে যাচ্ছে। তুমি যে পাথর কাঁধের মধ্যে বহন করছো এতে করে তোমার কাঁধের মধ্যে দাগ বসে যাচ্ছে। তুমি তোমার তহবন্দ, অর্থাৎ বাংলাদেশে আমরা বলি লুঙ্গি, তুমি তোমার তহবন্দটা খুলে কাঁধের মধ্যে তুমি রেখে দাও, তাহলে তোমার কাঁধের মধ্যে আর দাগ পড়বে না, ধুলাবালিও লাগবে না। নবীজি বললেন, চাচা গো, এমন কাজ আমি কেমনে করব? আমি আমার তহবন্দ খুললে তো আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে, সতর নষ্ট হয়ে যাবে। চাচা বললেন, ভাতিজা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, তোমার গায়ে দাগ লাগতে দিব না, তোমার গায়ের মধ্যে ধুলাবালি লাগতে দিব না। এই কথা বলে তার চাচা যখন সামনে আগালেন তহবন্দটা খোলার জন্য, নবীজি আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন নবীজির হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর সঙ্গে সঙ্গে বলেন, আমার লঙ্গে কোথায়, তহবন্দ কোথায়? দেখলেন সেটা ঠিকই আছে, তার চাচা খুলেন নাই। এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। এই যে ওয়াজ শুনলেন আর সুবহানাল্লাহ পড়লেন, লজ্জাশীলতার পয়েন্ট কেন নিয়ে আসলাম? আমার আপনার নবী যেখানে এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আজ হায়া শরম বাদ দিয়ে এমন বেহায়া হয়ে গিয়েছে, পুরুষ মানুষের কাপড় উঠতে উঠতে দেখা যায় হাঁটুর উপরে উঠে গিয়েছে। অবশ্য এমন মানুষ সাতক্ষীরায় নাই। এ কেমন নবীর উম্মত আপনি? আপনার নবী ছোটবেলা থেকে লজ্জাশীল ছিলেন, আর যুবক তরুণ ছেলে দেখা যায় হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে যায়। এমন বেহায়া ছেলে পেলে আছে না নাই? এখন ছেলেগুলো কাপড়কে শর্ট করছে, আবার অনেক ছেলেরা আছে হায়া শরম ভুলে গিয়ে কাপড় লম্বা করতে করতে জুতার নিচে ঢুকায় দিয়েছে। এরকম মানুষ মনে হয় করার হয় নাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, টাকনুর উপরে যারা প্যান্ট পরতে পারেন না, টাকনুর উপরে যারা লুঙ্গি পরতে পারেন না, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না।
তিন শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 3, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। কয়টা কথা বললাম? ভালো করে শুনেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না। কেমন অসন্তুষ্ট হলে তাকায় না, কতটা অসন্তুষ্টি থাকলে তাকায় না। নবীজি বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে তাকাবেন না, তার দিকে কথাও আল্লাহ তাআলা তার সঙ্গে কথাও বলবেন না, এবং তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন নবী গো আপনি কার কথা বলছেন? নবীজি তখন বললেন যেই পুরুষরা, যেই ছেলেপেলেরা তাদের প্যান্টটাকে টাকনোর নিচে পরে ঝুলায়া হাঁটে। নাউযুবিল্লাহি মিন। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, প্যান্ট যে টাকনোর নিচে চলে গিয়েছে, আমার বাবারা ভাইয়েরা, লুঙ্গি যে টাকনোর নিচে চলে গেল, আল্লাহ তো ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আমরা কি লুঙ্গি প্যান্ট টাকনোর উপর উঠাইতে পারবো? কই হুজুর আনস্মার্ট বলবে, কই আমাদের জুব্বা তো টাকনোর উপরে থাকে, পায়জামাও হাঁটুর উপরে থাকে। আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনস্মার্ট বলে নাই, কেউ আনস্মার্ট বলে নাই। নবীর সুন্নাহ মানার ভেতরে স্মার্টনেস আছে, ঠিক কি না? আমার আপনার নবী লজ্জাশীল ছিলেন, শুধু পুরুষ মানুষ না, আজ মহিলারাও কত বেহায়া হয়ে গিয়েছে, হায়া শরম ভুলে গিয়েছে, নিজেরা পর্দা ছেড়ে আজ বেপর্দা হয়ে গিয়েছে। নারীদের পোশাক শর্ট হতে হতে এমন শর্ট হয়ে যাচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ তারা এখন ফুটবল আর ক্রিকেট খেলার মাঠ বানিয়ে ফেলেছে। ক্রিকেট আর ফুটবল খেলার মাঠ মানে হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গা, পেট পিঠ দেখায় দেখায় হাঁটতেছে, আছে না নাই? অথচ পর্দার বিধান যেখানেই আছে, পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারীদের নিরাপত্তার জন্য। এখন আবার আমার দেশের অনেক মা বোনরা পর্দাও করতে পারে না, অনেক বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বোরখা পরে যায়, সেখানে শিক্ষক নামধারী কিছু লোক আছে ক্লাসের ভেতরে হিজাব খুলতেও বাধ্য করে, আছে না নাই? ধর্মচর্চায় এমন বাধা কেন? বরং আমার সংবিধানে আছে যে যে ধর্মের মানুষই হোক না কেন সে তার ধর্মকে নির্বিঘ্নে পালন করবে। সুতরাং আমার দেশের কোনো মা বোন যদি হিজাব করতে গিয়ে, পর্দা করতে গিয়ে কেউ তাকে বাধা দেয়, যে বাধা দিবে সে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত হবে। আমার বোনদের হিজাব খুলতে চাও কেন তুমি মিয়া? তোমার হিজাব খোলার যদি এত শখ থাকে, ঘরে গিয়ে তোমার বউয়ের হিজাব খুলো। এরা আবার নারী অধিকারের কথা বলে, অথচ নারীরা নির্যাতিত হলে তাদের মুখ থেকে একটা কথা বের হয় না। এরা নারী অধিকার, নারী আন্দোলনের নামে কথা বলে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে, রাস্তায় বের করে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। আমার মা বোনরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব তারা করতে পারবে। ইসলামের কোনো বাধা আছে নাকি বলেন? কোনো বাধা নাই। আমার বোনেরা, আমার মায়েরা সব কাজ করতে পারবে, শুধু পর্দা মেনটেন করে তাকে কাজটা করতে হবে। পর্দা মেনটেন করলে আপনার নিরাপত্তা বাড়বে না, কমবে। এই সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। আজ আমরা কাপড় চোপড়ের দিক থেকে হায়া শরম একেবারে বাদ দিয়েছি। কথাবার্তায় হায়া শরম নাই, যা মন চায় তাই বলি। যেই নবী এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আজ তরুণ আর যুবক ছেলেরা তাদের স্কুল কলেজের বিদায়ী অনুষ্ঠানে তারা র্যাগ ডে পালন করে গেঞ্জির মধ্যে যে বেহায়া বেশরম হয়ে অশ্লীল শব্দ লিখে তা বলার মতো। এই র্যাগ ডে কিছুদিন পর হয়ে যাবে র্যাপ ডে। র্যাগ ডে কিছুদিন পর হবে র্যাপ ডে। আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমরাও তো পড়াশোনা করেছি, আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। আমরা যে আঙ্গিনা, যে ক্যাম্পাস থেকে যখন চলে এসেছি, সেই ক্যাম্পাস থেকে আসার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো এই কারণে যে এই ক্যাম্পাসে, এই আঙ্গিনায় আমি আমার উস্তাদদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি। এখানে আমি আমার সিনিয়র জুনিয়রদের সাথে মায়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম।
কি করে এই ক্যাম্পাস থেকে যাব। যাওয়ার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো, আমাদের সময় বিদায়ী অনুষ্ঠান হতো, আমরা বক্তব্য দিতে গিয়ে আবেগে কান্না করতাম। আমাদের অনেক উস্তাদ, অনেক টিচার, অনেক স্যারদেরকে কান্না করতে দেখেছি, স্যারদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতাম। আর তোমরা করছো কি এখন? তোমরা ছেলে মেয়ে উভয়ই সাদা টি শার্ট পরে, এরপরে ছেলে মেয়ে, মেয়ে ছেলের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে লেখালেখি করছে এবং কি অশ্লীল শব্দগুলো লিখছে তা আপনাদের সামনে বলার মতো না। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায়ও দেখেছেন। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, তোমরা স্কুল কলেজ থেকে যেদিন বের হবা সেদিন উস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে, সিনিয়র জুনিয়র থাকলে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হবা। এমন অসভ্যতা আর নোংরামি করে তুমি তোমার ক্যাম্পাস থেকে বের হইও না। তুমি এমন অসভ্য আর এমন নোংরা আচরণ করে তোমার ক্যাম্পাস থেকে বের হইও না, যার কারণে তোমার ব্যাপারে মানুষের ধারণা নেগেটিভ হয়ে যায়, এমনভাবে বের হইও না। আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলতে চাই, ক্যাম্পাসের ভেতরে যারা এই কাজ করছে, অন্তত ক্যাম্পাস প্রধান, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া তো এই কাজ হচ্ছে না। আপনার ক্যাম্পাসে যদি এমন কাজ হয়, বোঝা যাবে আপনার প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আপনার ক্যাম্পাস, আপনার এই আঙ্গিনার পরিবেশ কেমন তা এই ছাত্রছাত্রীদের আচার আচরণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটছে। সুতরাং আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলছিলাম, আমার নবী ছিলেন সবচাইতে বেশি লজ্জাশীল। আজ আমার যুবক তরুণ ভাইরা লজ্জা শরম হারিয়ে ফেলেছে। মেয়েদের পেছনে পেছনে অনেক ছেলেরা ছুটছে। সকল নবীরা ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল। নারীদের পেছনে পেছনে হাঁটা এটা নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বংশে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তার সময়ে ফেরাউন, সে ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। ফেরাউনের বংশের লোকেরা বনি ইসরাইলের লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালাতো। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন যেখানে সুযোগ পেতেন বনি ইসরাইলদেরকে সাহায্য করতেন। একদিন দুপুরবেলা তিনি ঘর থেকে বের হলেন, দেখলেন দুইজন লোক ঝগড়ায় লিপ্ত। জোরে কোন কয়জন? একজন তার বংশের অর্থাৎ বনি ইসরাইল বংশের, আর একজন ফেরাউনের বংশের। দুইজনকে ঝগড়া করতে দেখলেন। বনি ইসরাইলের ওই লোকটি মুসা আলাইহিস সালামকে দেখে বলল, ওগো মুসা, দেখো এই ফেরাউনের বংশের এই লোকটা আমার উপরে জুলুম করছে, সে আমাকে জোর করে তার কামলা খাটাতে চাচ্ছে, কিন্তু আমি যেতে রাজি হচ্ছি না। মুসা আলাইহিস সালাম এবার গিয়ে দুজনের ঝগড়া মীমাংসা করতে চাইলেন। দুজনের মধ্যে ঝগড়া তিনি দুজনের ঝগড়া নিরসন করতে চাইলেন। ফেরাউনের বংশের যে লোকটা ছিল তার ভাবখানা এমন যে না, সে জোর করে ওই লোকটাকে বেগার খাটাবে। ঝগড়া থেকে সে নিবৃত্ত হচ্ছিল না। মুসা আলাইহিস সালাম তিনি তো খুব রাগী নবী ছিলেন। যখন তাকে বারবার বুঝানোর পরে বুঝে না, তিনি একটা ঘুষি বা থাপ্পড় দিলেন। আসলে ঘুষি বা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্য ছিল দুজনকে ঝগড়া থেকে নিবারণ করা, কিন্তু ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গেই লোকটা মারা গেল। লোকটা কি হইল? তিনি তখন বললেন, হায় হায়, এটা নিশ্চয়ই শয়তানের কাজ, আমি তো তাকে মারার জন্য এই কাজ করি নাই। এখন গোটা মিশরের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, ফেরাউনের বংশের একজনকে খুন করা হয়েছে, কিন্তু খুনের কোনো খবর, কে খুন করেছে তার কোনো খবর নাই। এবার খুনের খবর পাওয়া যাচ্ছে না। তখন ফেরাউনের সভাসদে গিয়ে ফেরাউনের বংশের লোকেরা বলল, এটা নিশ্চয়ই বনি ইসরাইলের কেউ এই কাজটা হয়তো করেছে। সুতরাং মহামান্য ফেরাউন, আপনি বনি ইসরাইলের বিরুদ্ধে অ্যাকশন নেন। ফেরাউন কিন্তু এই দুনিয়ার কুখ্যাত কাফের ছিল, জাতের কাফের হইল। এখানে একটি ইনসাফ দেখালো। সে বলল, যদি বনে ইসরাইলের কেউ এই হত্যাকাণ্ড করে থাকে, একজনের জন্য তো সবার উপরে নির্যাতন চালানো ঠিক না। ফেরাউন জালেম হলেও দেখেন এই জায়গায় ইনসাফ দেখালো। পৃথিবীর বহু জায়গায় এখনো ফেরাউনের আদর্শ লালনকারী জালেমরা আছে। তারা যখন যেখানে সুযোগ পায় আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে সমান তালে নির্যাতন চালায়। ফেরাউন বলল, একটু বের করতে দাও দেখি কামটা কে করেছে। বের হচ্ছে না। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার ঘর থেকে বের হলেন, দেখলেন তার বংশের ওই লোকটা আজও আরেকজনের সাথে ঝামেলা করছে। মুসা আলাইহিস সালামকে দেখে বলল, ভাই আমাকে একটু সহযোগিতা করো। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তো মানুষ বেশ ভালো মনে হচ্ছে না,
অথবা ভালো মানুষ হলে তুই কেন ডেইলি ঝগড়া করিস, নিশ্চয়ই তোর মধ্যেও ঝামেলা আছে। এখন সে মনে মনে ভাবলো, হায় হায় মুসা তো খুব রাগী, এখন যদি আমার উপর রাগ করে আমাকে উল্টা থাপ্পড় দিয়ে মেরে ফেলে তাহলে তো আমার অবস্থাও খারাপ হবে। লোকটা তখন বলল, মুসা এবার তুমি কি চড়াও হয়ে গতকালের মতো আমাকেও ঘুষি দিয়ে মেরে ফেলবা নাকি? এই কথা শুনলো ওই ফেরাউনের বংশের লোক। সে শোনার পর বুঝলো, বুঝছি কালকের ঘটনা কে ঘটিয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল, মহামান্য ফেরাউন, আসল খুঁড়ে কিন্তু পেয়ে গেছি, গতকালের কাজ যে ঘটিয়েছে সে হচ্ছে মুসা। মুসা আলাইহিস তখন ফেরাউন তার সভাসদের সামনে বলল, তার ক্যাবিনেটের সামনে বলল, এক্ষুনি মুসাকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো। সভাসদে একজন লোক ছিলেন যিনি মুসা আলাইহিস সালামকে মহব্বত করতেন। এটা শোনা মাত্রই তিনি মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মুসা এই মুহূর্তে তুমি মিশর ত্যাগ করো, নইলে ফেরাউনের বাহিনী তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানালেন, তুমি এক্ষুনি মিশর ত্যাগ করো। মুসা আলাইহিস সালাম এবার মিশর ত্যাগ করে এবার তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি মাদিয়ানের কাছে গেলেন। যেই কারণে ঘটনাটি বলা এবার সেটা এসেছে। মাদিয়ানে তিনি হাঁপিয়ে হাঁপিয়ে একটা কুয়ার কাছে পৌঁছালেন। দেখলেন দুজন মেয়ে সেই কূপের কাছে দাঁড়িয়ে আছে, তাদের কিছু ছাগলের পাল, পশুর পাল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। গিয়ে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই দুই মেয়ে বলল, এখানে যে কুয়া দেখতে পাচ্ছেন সব মানুষেরা কুয়ায়, তারা কুয়া থেকে পানি উঠিয়ে পশুকে পান করানোর উপরে, এরপরে আমরা গিয়ে সেখানে আমাদের পশুগুলোকে পানি পান করাই, কারণ আমরা তো মহিলা মানুষ, দুর্বল মানুষ, এত ভিড়ের মধ্যে আমরা ঢুকে গিয়ে আমাদের পশুগুলোতে আমরা পানি পান করাতে পারি না। মুসা আলাইহিস সালাম বুঝলেন এরা দুর্বলদেরকে সহযোগিতা করা দরকার। তিনি তখন ওই মেয়েদের পশুর পালকে পানি পান করালেন, তারা বাড়িতে চলে গেল। ওই দুই মেয়ের বাবা ছিলেন সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ ছিলেন। মেয়েদেরকে বললেন, কি ব্যাপার, প্রত্যেক দিন তো দেরি করে বাড়িতে আসো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে কেন? মেয়েরা পুরা ঘটনা বলল। এরপরে শুআইব আলাইহিস সালাম বললেন, লোকটা যেহেতু তোমাদেরকে সাহায্য করেছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে কিছু পুরস্কার দিব। মেয়ে এবার গেল, যাওয়ার পরে গিয়ে বলল, আমার বাবা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা আলাইহিস সালাম নতুন দেশে এসেছেন, এখানে তার কোনো সাহায্যকারী নাই। মনে মনে ভাবলেন, আল্লাহ মনে হয় আমার জন্য মনে হয় একটি ব্যবস্থা করতে চাচ্ছেন। তিনি বললেন, ঠিক আছে চলো। এবার তিনি মেয়েকে বললেন, শুআইব আলাইহিস সালামের মেয়েকে বললেন, খবরদার তুমি আমার সামনে হাঁটতে পারবা না। যেই কথা বলছিলাম নবীরা কেমন লজ্জাশীল ছিলেন, আমার যুবক ভাইরা শোনেন। তিনি বলেন, সামনে হাঁটতে পারবা না, তুমি আমার পেছনে হাঁটো, আমি তোমার সামনে হাঁটবো, তুমি আমাকে পেছন থেকে রাস্তা বলে দিবা, আমাকে ফলো করে করে তুমি আমার সাথে আসবা। সুবহানাল্লাহ। যুবক তরুণ ভাইরা, খালি সুন্দরী মেয়ে দেখলেই তার পেছনে দৌড়াও, আর নবীরা মেয়েদের পেছনে দৌড়ান নাই, বরং মহিলাদের সামনে হেঁটেছেন, ঠিক কি না? কি দুশ্চরিত্রবান হয়ে যাচ্ছে আমার যুবক আর তরুণরা। ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র গঠন করতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল পাড়া হয়ে গেল, কারণ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আল্লাহু আকবার। এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। এমন সুন্দর সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তাকে দেখে জুলাইখা কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো। এরপরে কুপ্রস্তাব দিল, কুপ্রস্তাব পেশ করলো, তার সঙ্গে মিলনের জন্য প্রস্তাব দিল। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তখন বললেন, আমি কেবলমাত্র আল্লাহকে ভয় করি, এমন কাজে আমি লিপ্ত হতে পারবো না। জুলাইখা তখন বলল, তোমার রব তোমাকে এখন দেখবে না, কারণ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। জুলাইখা তো তখনও সে মুশরিক ছিল, মূর্তি পূজা করত। আমার ভাইয়েরা বলেন তো, আপনি ঘরের ভেতরে থাকলেও কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি, যিনি প্রকাশ্য গোপন ঘরের ভেতর বাহিরের সব খবর তিনি রাখেন। তিনি তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জুলাইখা 7টি দরজা লক করে দিয়েছিল। তিনি তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্র এমন হওয়া লাগবে।
এমন হওয়া লাগবে পরনারীর দিকে কখনো চক্ষু যাবে না, পরনারীর দিকে আমরা তাকাবো না। পারবো তো? এই চক্ষুর হেফাজত আমরা করব। নবীজি বলেছেন চরিত্রটাকে যদি হেফাজত করতে পারো, নবীজি বলেছেন মাইয়াবমানলি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি, চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইরা, পারবো তো আমরা এরকম হতে? লজ্জাশীল হতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের? সময় খুব সংক্ষিপ্ত, ভালো করে শুনেন। নবীজির 1 নম্বর চারিত্রিক গুণাবলী বললাম, তিনি লজ্জাশীল। আর সব নবীদেরকেই লজ্জাশীল বানিয়েছেন কে? নবীজির 2 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হলো, আমার নবী ছিলেন সত্যবাদী। জীবনে কোনো দিন তিনি মিথ্যা বলেন। কি চরিত্র! আমি যদি বলি এখানে জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই, কে আছেন হাত তুলেন। আপনি বলবেন হুজুর প্রশ্নটা উল্টায়া করেন, বলেন আজকে ডেইলি কয়টা মিথ্যা বলছে? হাত অনেকগুলা উঠবে। আর নবীজি 63 বছরের জিন্দেগিতে তার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই। আল্লাহু আকবার! ওই নবীর উম্মত আপনি কথায় কথায় মিথ্যা বলেন। একজন মানুষ ভালো না খারাপ তার বউ সবচাইতে ভালো জানে। নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা নবীজির ব্যাপারে কি বললেন শুনেন। হেরা গুহায় যখন নবীজির কাছে সাইয়েদনা জিবরিল ওকে নিয়ে আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন। ঘরের ভেতরে গিয়ে বললেন, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা গো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি। তখন আম্মাজান খাদিজা আত-তাহিরা বললেন, আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না, কারণ আপনি দুর্বলকে সহযোগিতা করেন, অসহায়দেরকে খাদ্য দেন, আপনি এতিমদের সাথে ভালো আচরণ করেন, আর আপনি সব সময় সত্য কথা বলেন। আবার দেখেন কাফের মুশরিকরা নবীজির বিরোধিতা করলেও তারা বলতো মা জাররাবনাকা ইল্লা সিদকা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি না।